অনেক অনেক দিন আগে নদীর ধারে একটা ছোট্ট কুঁড়ে ঘরে এক বুড়ি বাস করত। তার আর কেউ ছিল না, ছিল কেবল একটি ছেঁড়া জাল আর নদীর অফুরন্ত জল। রোজ সকালে বুড়ি তার লাঠিতে ভর করে নদীর ঘাটে যেত আর জাল ফেলে অপেক্ষা করত যদি দুটো একটা মাছ পড়ে। একদিন বুড়ি মাছ ধরতে বসেছে। আকাশ মেঘলা, নদীর জল থমথমে। হঠাৎ জল ছিঁড়ে একটা সবুজ লিকলিকে হাত বেরিয়ে এলো। বুড়ি ভয় পেল না, কিন্তু সে জানত নদীর এই অংশে একটা শাকচুন্নি থাকে। শাকচুন্নি দেখতে যতটা ভয়ঙ্কর অতটাও খারাপ ছিল না স্বভাবে। শাকচুন্নিটি ফিসফিস করে বলল, বুড়ি, আজ তুমি একটাও মাছ পাবে না। সব মাছকে আমি লুকিয়ে দিয়েছি। বুড়ির চোখে মুখে কোনো ভয় ছিল না, বরং একটা মুচকি হাসি ফুটে উঠল। বুড়ি শান্তভাবে বলল, তাতে কি হয়েছে দিদি? মাছ না পেলে আজ আমি শ্যাপলা তুলব। শ্যাপলা ভাজা খেতেও তো দারুণ। শাকচুন্নি অবাক হয়ে গেল। সবাই তাকে দেখে ভয় পায়, আর এই বুড়ি তাকে দিদি বলে ডাকছে, আর মাছ না পাওয়ার পরেও হাসছে। শাকচুন্নি তখন জলের উপর উঠে এসে বলল, তুমি মাছ চাও না? তোমার খিদে পাবে না? বুড়ি তখন তার পুরনো জালের দিকে ইশারা করে বলল, খিদে খিদে তো আমার পেটে, কিন্তু আনন্দ সে তো আমার মনের মধ্যে। মন ভালো থাকলে মাছ না পেলেও দুঃখ হয় না। তুমি তো মাছ লুকিয়ে দিতে পারো, কিন্তু আমার মনের যে আনন্দ খুশি তা কি করতে পারবে দিদি? শাকচুন্নির মনটা নরম হয়ে গেল। তার এই প্রথম মনে হলো ভয় দেখানোর চেয়েও ভালো কিছু করা যায়। সে বলল, ঠিক আছে দিদি, তোমার হাসি আমি ডুবিয়ে দিতে পারবো না, বরং দেখো। এই বলে শাকচুন্নি জলের মধ্যে ডুব দিল। মুহূর্তের মধ্যে জল তোলপাড় হতে লাগলো। তারপর যখন সে জল থেকে উঠে এলো, তার হাতে একটি মস্ত বড় কাতলা মাছ। শাকচুন্নি মাছটাকে বুড়ির কাছে নিয়ে এসে বলল, এই নাও, মাছটা তুমি ধরো। আর হ্যাঁ, আমাকে আমার নাম ধরে ডাকবে, দিদি নয়। বুড়ি হেসে বলল, তবে কি আজ থেকে আমরা দুজনে একসঙ্গে মাছ ধরবো শ্যামা? শাকচুন্নি, যার নাম ছিল শ্যামা, খুশি হয়ে মাথা নাড়ল। সেই দিন থেকে বুড়ি আর শ্যামা একসঙ্গে দুজনে বসে মাছ ধরত। বুড়ি তাকে গল্প শোনাতো, আর শ্যামা তাকে মাছ ধরার কাজে সাহায্য করত। তাদের বন্ধুত্ব দেখে গ্রামের মানুষও অবাক হয়ে যেত। তারপর থেকে বুড়ির কুঁড়ে ঘরে আর মাছের অভাব কোনো দিনও হয়নি।